আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের ইফতার পার্টির পার্ট 2 নিয়ে। তো গাইস, আর দেরি না করে চলো দেখে আসি আমাদের সম্পূর্ণ ইফতার পার্টিটি। তারপর আমরা বাজার থেকে সরাসরি চলে গিয়েছিলাম আমাদের নির্ধারিত জায়গা, আমাদের গোপীনাথপুর ফুটবল মাঠে। এখানে এসে আমরা আমাদের ইফতারের সকল ধরনের সরঞ্জামগুলো গাড়ি থেকে নামিয়ে নির্ধারিত স্থানে রেখে আমরা প্রথমে নিচে একটি কাগজ বিছিয়ে নিয়েছিলাম। তারপর সবগুলো জিনিসপত্র কাগজের উপরে রেখে আমাদের বড় ভাই আলামিন ও ইমন ঝটপট করে তরমুজটি কেটে নিয়েছিল। তারপর এই দিক দিয়ে আমাদের ছোট ভাই রবিউল ও জুবায়ের দুজন মিলে খেজুরগুলো ধুয়ে নিতেছিল। তারপর এইদিকে ওরা তরমুজ কাটা শেষ করে কমলাগুলো ছিলিয়ে নিতেছিল। আজকের ইফতার পার্টিতে বেশিরভাগ কাজই করেছিল আমাদের আলামিন ভাই। ফল থেকে নিয়ে শরবত পর্যন্ত সবই করেছিল আমাদের আলামিন ভাই। তো গাছ দেখতে দেখতে আমাদের সবগুলো ফল কাটা শেষ। এখন শরবতের জন্য লেবু কেটে নিতেছিল আমাদের আলামিন ভাই। লেবু কাটা শেষ হয়ে শরবতটি বানিয়ে নিতেছিল ওরা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবাই মোটামুটি কাজ করেছে, কিন্তু আমি তো কিছু করি নাই, তাই আমি কলাগুলো হাতে নিয়ে প্লেটে প্লেটে দেওয়া শুরু করে দিলাম। আর এদিকে আমার কলা দেওয়া দেখে আমার বন্ধুরা আসলে আঙ্গুলগুলো প্লেটে প্লেটে দিয়ে দিতেছিল। আজকের এই ইফতারের সকল ধরনের কাজের নেতৃত্ব দিয়েছিলেন আমার বন্ধুরা আসেল। তো গাছ দেখতে দেখতে আমাদের ইফতারে সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে। তারপর আমরা 2-3 জনে মিলে চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে, কারণ ওইখানে আমাদের জন্য বিরিয়ানি পাক করে রেখেছিল। আমরা সকালবেলা বাজার করে আমার আম্মুকে দিয়ে গিয়েছিলাম বিরিয়ানি পাক করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা এসে দেখি আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। আর ওই দিক দিয়ে আমরা সবকিছু রেডি করতে করতে আমাদের ইফতারের সময় হয়ে যাচ্ছিল। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে পার্সেল গুলো রেডি করে নিতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো বিরিয়ানি পার্সেল করা শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, যেখানে আমরা ইফতারের জন্য সবকিছু রেডি করে দিয়ে এসেছিলাম। তো গাইস, আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের মেনুতে যা যা ছিল সবকিছু রেডি হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আর মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি ছিল, তার জন্য আমরা ইফতার সামনে নিয়ে বসে পড়লাম। এরকম খোলা আকাশের নিচে ও প্রকৃতির মাঝখানে বসে ইফতার করতে আমাদের খুব ভালোই লেগেছিল। প্রতি 1 বছর পর পর একটি রমজান মাস আসে। এই রমজানে যদি সকল বন্ধুদের নিয়ে একসাথে বসে ইফতার না করতে পারি তাহলে কি আর হয়? তো গাইস, আপনারাও চাইলে আপনাদের সকল বন্ধুদের নিয়ে এরকম একটি ইফতার পার্টি দিতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালোই লেগেছিল। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমাদের ইফতার পার্টিটি আপনাদের কাছে কেমন লেগেছে সকলে একটু কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।